বাংলাদেশের উদীয়মান তারকা হামজা দেওয়ান এবং স্পেনের ফুটবল সেন্সেশন লামিন ইয়ামাল এই দুইজন হচ্ছে দুই ভিন্ন দেশের প্রতিভাবান ফুটবলার যারা তাদের নিজ নিজ খেলায় ঝলসে উঠছেন। একজন বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন আর অন্যজন ইউরোপিয়ান ফুটবলে ইতিমধ্যেই নজর কেড়েছেন। আজকের ভিডিওতে আমরা জানবো এই দুই তরুণ প্রতিভার যাত্রা, খেলার ধরন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। এদের দুইজনের মধ্যে আসলে কে এগিয়ে রয়েছে এবং তাদের গল্পে আসলে কি মিল রয়েছে। তো ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। প্রথমে আমরা জানবো বাংলাদেশের ফুটবলের নতুন সূর্য হামজা দেওয়ান চৌধুরী সম্পর্কে। এরপরে আমরা জানবো লামিন ইয়ামাল সম্পর্কে। ভিনদেশি কোনো ক্লাবের জার্সিতে নয়, এখন লাল সবুজের জার্সিতে দেখা যাবে হামজা দেওয়ান চৌধুরীকে। বহুদিন ধরে বাংলাদেশের ফুটবল প্রেমীরা এমন একজন তারকার আশায় ছিল যার নামে শুধুমাত্র এশিয়ায় নয়, গোটা ফুটবল বিশ্ব বাংলাদেশকে চিনবে। ডেবস নদীর তীর থেকে বুড়িগঙ্গার দিকে হামজার এই ফেরার গল্প আপনারা অনেকেই হয়তো জানেন না। ইংলিশ ফুটবলের উজ্জ্বল ক্যারিয়ার এবং বিলাসবহুল জীবন ফেলে রেখে শুধুমাত্র নিজের দেশকে প্রতিনিধিত্ব করার টানে বাংলাদেশে এসেছেন এই উদীয়মান তারকা। তিনি জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডের লেস্টার শহরে, তবে শৈশবের অনেকটা সময় তিনি বাংলাদেশে কাটিয়েছেন। হামজার মা হচ্ছেন একজন বাংলাদেশী এবং তার জন্মদাতা পিতা একজন গ্রেনেডিয়ান নাগরিক। হামজা 9 বছর বয়সী থাকা অবস্থায় সিলেট প্রবাসী মুর্শিদ চৌধুরীর সাথে হামজার মায়ের বিয়ে হয়। তাদের দুইজনের বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলায়। ছোটবেলা থেকে বেশ দুরন্ত স্বভাবের ছিল হামজা, সেই সাথে ফুটবলের প্রতি ছিল বিশেষ ঝোঁক। মাত্র 4 বছর বয়স থেকেই তাকে ফুটবল খেলতে নিয়ে যেত হামজার মা এবং মাত্র 5 বছর বয়সে হামজাকে লাফবৌরা ফুটবল ক্লাবে ভর্তি করান তার মা। তখনই নিজের চেয়ে বয়সে 2-1 বছরের বড়দের সঙ্গে খুবই ভালো ফুটবল খেলতো হামজা। আর 6 বছর বয়সে একটি ম্যাচ খেলতে গিয়ে নটিংহাম ফরেস্ট ক্লাবের চোখে পড়েন হামজা। এর কিছুদিন পরে লেস্টার সিটির এজেন্টদের নজর কাড়েন তিনি। দুইটি দলই তাকে নিতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত লেস্টারের ট্রেনিং ক্যাম্পে যোগ দেন হামজা। স্কুল ছুটির পর সপ্তাহে 2 দিন করে ট্রেনিং আর শনিবার রবিবার ম্যাচ খেলতেন। এভাবেই শুরু হয় হামজার পেশাদার ফুটবল খেলার যাত্রা। 2013 সালে জিপিএসসি সম্পূর্ণ করার পর লেস্টার সিটি একাডেমিতে 2 বছরের বৃত্তি পান হামজা। ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি খুদে হামজার পড়াশোনার দায়িত্ব নেয় তারা। তার বয়স 18 হওয়ার পর হামজার সঙ্গে চুক্তি করে লেস্টার সিটি। 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই ইংলিশ ক্লাবটির যুব দলে খেলেন হামজা। লেস্টারের মূল দলে তার অভিষেক হয় 2015 সালে। এই ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে 2টি শিরোপা জিতেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 2021 সালে ইংলিশ এফএ ক্লাব এবং 2022 সালে ইংলিশ সুপার কাপ জিতেছেন তিনি। লেস্টারের সিনিয়র দলে যোগ দেওয়ার আগে ক্যাপ্টেনশিপ করেছেন ক্লাবটির অনূর্ধ্ব 23 দলে। এছাড়াও ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের জার্সিতেও 7টি ম্যাচ খেলেছেন তিনি। লেস্টার সিটি ছাড়াও কিছুদিন ধরে বার্টন অ্যালবিয়ন অ্যান্ড ওয়াটফোর্ড ক্লাবে খেলেছেন হামজা। তিনি একজন মিডফিল্ডার হলেও ডিফেন্সিভ মোডে খেলতে সক্ষম 27 বছর বয়সী হামজা চৌধুরী। একই সাথে ডিফেন্সিভ মিডফিল্ড এবং রাইট ব্যাক 2 পজিশনে সামলানোর ক্ষমতা রয়েছে তার। ব্যক্তিগত জীবনের ব্যাপারটি হচ্ছে তার মা বাবা ছাড়াও হামজার 3 জন ভাই বোন রয়েছে। 2016 সালে ইংলিশ ইন্টেরিয়র ডিজাইনার অলিভিয়া ফাউন্টনের সঙ্গে পরিচয় হয় ফুটবলার হামজার। পরের বছর অলিভিয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে আর তখনই তাকে বিয়ে করেন হামজা চৌধুরী। পারিবারিক জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা আশা করছেন হামজার ফুটবলের ছোঁয়ায় বাংলাদেশের মরচে ধরা ফুটবল আবারও জৌলুস ফিরে পাবে। আমরা আশা করতে পারি বাংলাদেশ ফুটবল দল আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। এবার আমরা জানবো লামিন ইয়ামাল সম্পর্কে। লামিন ইয়ামাল মাত্র 17 বছর বয়সে বার্সেলোনা ক্লাবে জায়গা করে নিয়েছে। তার জন্ম হচ্ছে 13 জুলাই 2007 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 17 বছর এবং উচ্চতার ব্যাপারটি হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি। বর্তমান ফুটবল বিশ্বের সেন্সেশন হচ্ছে লামিন ইয়ামাল। 2024 সালের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে সে অসাধারণ পারফরমেন্স করেছে। পৃথিবীর সেরা ইয়াংগেস্ট খেলোয়াড় এই টাইটেলটা কিছুদিন আগেই এমবাপ্পের কাছে ছিল, তবে এখন সেটি লামিন ইয়ামালের কাছে চলে এসেছে। লামিন ইয়ামালের বয়স 18 বছর পার না হলেও বর্তমানে তার মার্কেট ভ্যালু $180 মিলিয়ন, যেখানে রিয়াল মাদ্রিদে এমবাপ্পের মার্কেট ভ্যালু $160 মিলিয়ন। তো যাই হোক, তার সম্পূর্ণ নাম হচ্ছে লেমিন ইয়ামাল নাসাউর ইবানা এবং বেশিরভাগ মানুষ তাকে লেমিন ইয়ামাল নামেই চিনে। বর্তমানে সে বার্সেলোনা থেকে রাইট ফরওয়ার্ডে খেলে। সে 2021 সালে স্পেনের আন্ডার 15-এ খেলেছিল, আন্ডার 16 খেলে 2022 সালে আর সে 2023 সালে আন্ডার 9 খেলে। তার বর্তমান জার্সি নাম্বার হচ্ছে 19। লেমিন ইয়ামালের বাবা হচ্ছেন
একজন মরক্কোর বাসিন্দা। তো সেই হিসেবে লামিন ইয়ামাল একজন মুসলিম খেলোয়াড়। বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ রমজান মাসে চলাকালীন ইফতার করার ব্রেক দেওয়া হয় এবং সে সময় তাকে ইফতারও করতে দেখা গিয়েছে। এখন আপনারা বুঝতে পারছেন সে রোজা রেখেও ফুটবল ম্যাচ খেলে। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল 7 বছর বয়সে এবং সে ভর্তি হয়েছিল মাসিয়া একাডেমিতে। 2014 সালে সে যখন বার্সেলোনাতে যোগ দেয় তখন কেউ ভাবতেও পারেনি পিচে এই প্লেয়ারটির মধ্যে এতটা স্কিল এবং ট্যালেন্ট থাকবে এবং সে সবসময় তার কোচের ফেভারিট হয়েছিল, যে কারণে বার্সেলোনার মূল টিমে জায়গা করে নিতে তার দেরি হয়নি। 2023 সালে বার্সেলোনা থেকে লা লিগা এবং 2024 সালে এসে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। আর মাত্র 17 বছর বয়সে সে বর্তমানে হাইস্ট পেড ইয়াঙ্গার প্লেয়ার। মাত্র 17 বছর বয়সে সে লাক্সারিয়াস জীবনযাপন করছে। তার ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যে সে পৃথিবীর সব থেকে ধনী ফুটবলারদের তালিকায় চলে আসবে। সে ছোট থেকে বার্সেলোনা একাডেমিতে প্রশিক্ষণ নিত আর সেখানেই থাকতো। 64,000 স্কোয়ার ফিটের বার্সেলোনার এই একাডেমিতে কি নেই? এখানে জিমনেশিয়াম, লাইব্রেরি, সুইমিং পুল থেকে সব ধরনের সুবিধা রয়েছে। এমনকি অনুশীলন করার জন্য 5টি ফুটবল মাঠ রয়েছে। তাছাড়া এখানে পড়াশোনার অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে। মাত্র 17 বছর বয়সে সে বেশ কয়েকটি গাড়ির মালিক, যেমন তার কাছে রয়েছে অডি A3 এবং গাড়িটি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ব্যবহার করে থাকে এবং এই গাড়িটির মূল্য প্রায় $36,000। যে প্লেয়ারের কাছে এখনো ড্রাইভিং লাইসেন্সই নেই তার কাছে এমন একটি স্পোর্টস কার রয়েছে। তার স্পোর্টস কারটি হচ্ছে ম্যাকলারেন আর্টুরা। এই ম্যাকলারেন কোম্পানির ম্যাকলারেন F1 ব্যবহার করে থাকে রোনালদো। এই স্পোর্টস কারটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3 সেকেন্ডে। এছাড়াও লামিন ইয়ামাল ব্যবহার করে থাকে রেঞ্জ রোভার। এটি হচ্ছে একটি স্পোর্টস SUV। এছাড়াও তার বেশ কিছু স্পন্সরশিপ রয়েছে। তাকে স্পন্সর করে থাকে নাইকি কোম্পানি। লামিন ইয়ামাল মেসি এবং নেইমারের দুজনেরই ভক্ত এবং তাদের দুইজনকে অনুপ্রেরণা হিসেবে দেখে। এছাড়া মেসি, নেইমারও ছিল বার্সেলোনার সুপারস্টার। এছাড়াও লামিন ইয়ামালকে একটি সোনার আইফোন গিফট করা হয়েছে। এত ছোট বয়সে সে সোনার আইফোন ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, হামজা দেওয়ান এবং লামিন ইয়ামাল দুই ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে এসেছে, কিন্তু ফুটবলের প্রতি তাদের ভালোবাসা আর প্রতিভা তাদের একই মঞ্চে আলোচনায় নিয়ে আসে। হামজা বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন আর লামিন ইয়ামাল বিশ্ব মঞ্চে নিজের ছাপ রেখে চলেছেন। তাদের যাত্রা প্রমাণ করে দেয় প্রতিভা আর পরিশ্রম থাকলে দেশ বা সীমারেখা কোনো বাধা নয়। ভবিষ্যতে এই দুই ফুটবলারের পথ চলা কেমন হয় সেটা এখন দেখার বিষয়। হামজা এবং ইয়ামালের মধ্যে কার খেলা আপনার ভালো লাগে তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।